কখনো কি এমন হয়েছে যে একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্টের ভেতরেও অনেক গভীর একটা গল্প লুকিয়ে থাকতে পারে? আজ আমরা ঠিক সেরকমই একটা পোস্টকে ব্যবচ্ছেদ করে দেখব, যেখানে শিরোনাম এক কথা বলছে আর মানুষের মন্তব্য বলছে পুরোপুরি ভিন্ন একটা কাহিনী। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু ঠিক এখানেই। মানে একটা পোস্ট, সেটা টাইটেল আর নিচে কমেন্টের লাইনগুলো, এগুলো কি শুধুই আলাদা আলাদা কয়েকটা শব্দ, নাকি সব মিলিয়ে এটা আরও বড় কোনো চিত্র আমাদের সামনে তুলে ধরে? চলুন আজ এই বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। তো আমাদের আজকের আলোচনার একেবারে সেন্টারে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা সংবাদ ভিডিও। চলুন প্রথমেই পোস্টার শিরোনামটা দেখে নিই। দেখুন, পোস্টার মূল শিরোনাম ছিল সামরিক কুচকাওয়াজে সক্ষমতা দেখাল মিয়ানমারের সশস্ত্র বাহিনী। মানে একেবারে সোজা সাপটা একটা তথ্যমূলক শিরোনাম। ইংরেজিতে বললে দাঁড়ায়, মিয়ানমারস আর্মড ফোর্সেস শোড ক্যাপাবিলিটি ইন আ মিলিটারি প্যারেড। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? সেটা হলো এই সক্ষমতা বা ক্যাপাবিলিটি শব্দটা। একটু খেয়াল করলেই বোঝা যাবে এটা কিন্তু একটা নিরপেক্ষ শব্দ। মানে এখানে শুধু দক্ষতা দেখানোর কথা বলা হচ্ছে, এর বেশি কিছু না। এবার চলুন দেখি আনুষ্ঠানিক আখ্যানটা আসলে কি। মানে পোস্টের প্রকাশক এই ঘটনাটাকে ঠিক কিভাবে আমাদের সামনে তুলে ধরছে। এখানে কিন্তু কয়েকটা জিনিস মিলেমিশে একটা নির্দিষ্ট গল্প তৈরি করছে। যেমন ধরুন, শিরোনামে জোর দেয়া হচ্ছে সক্ষমতা শব্দটার উপর। আবার দেখুন, #আর্মড ফোর্সেস ডে এর মতো হ্যাশট্যাগ ব্যবহার করে এটাকে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের রূপ দেয়া হচ্ছে। আর যেহেতু প্রকাশক একটি প্রতিষ্ঠিত নিউজ চ্যানেল, তাদের উদ্দেশ্য বেশ পরিষ্কার, একটা রাষ্ট্রীয় ঘটনার প্রতিবেদন করা। সব মিলিয়ে দেখলে বার্তাটা কিন্তু খুব পরিষ্কার। এটা রাষ্ট্রীয় শক্তি আর সামরিক দক্ষতার একটা আনুষ্ঠানিক প্রদর্শন। কিন্তু গল্পটা কি আসলেই এখানেই শেষ, নাকি এর গভীরে আরও কিছু আছে? আর ঠিক এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। কারণ প্রকাশকের এই যে আনুষ্ঠানিক বয়ান, তার নিচেই কিন্তু সম্পূর্ণ ভিন্ন আরেকটা গল্প দানা বাঁধছিল। চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। এটি ছিল পোস্টের নিচে আসা একটি মন্তব্য। জালিম তোমাকে ভয় দেখাতে চেষ্টা করবে, কিন্তু তুমি কখনোই ভয় পাবে না। ইতিহাস সাক্ষী, জালিমের সব সময় পরাজয় হয়েছে মজলুমের হাতে। এবার একটু ভাষাটা খেয়াল করুন। এখানে সক্ষমতার মতো কোনো নিরপেক্ষ শব্দ নেই, বরং আছে জালিম আর মজলুমের মতো ভীষণ আবেগঘন আর শক্তিশালী শব্দ। এটা কিন্তু একদমই অন্য একটা দৃষ্টিকোণ, তাই না? তাহলে চলুন এবার এই দুটো ভিন্ন আখ্যানকে, মানে একদিকে আনুষ্ঠানিক রিপোর্ট আর অন্যদিকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া, একদম পাশাপাশি রেখে দেখি। পার্থক্যটা একবার দেখুন। একদিকে পোস্টের ভাষায় ঘটনাটা হলো সক্ষমতার একটা প্রদর্শন, একটা জাতীয় দিবসের সেলিব্রেশন। আর অন্যদিকে মানুষের প্রতিক্রিয়ায় সেই একই ঘটনা হয়ে গেল একজন জালেমের কাজ, যার বিরুদ্ধে প্রতিবাদী ভাষায় ইতিহাসের পাতা থেকে পরাজয়ের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, এটা আর শুধু একটা ভিডিও আর তার নিচের একটা কমেন্ট নেই। এই পুরো ডিজিটাল জায়গাটাই একটা ময়দানের মতো হয়ে গেছে, যেখানে রাষ্ট্রীয় বা আনুষ্ঠানিক গল্পকে সাধারণ মানুষ সরাসরি চ্যালেঞ্জ করছে। আর এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, আমরা প্রায় মূল কন্টেন্টটা দেখেই থেমে যাই, কিন্তু আসল গল্পের একটা বিরাট অংশ, বলা যায় প্রায় অর্ধেকটাই, লুকিয়ে থাকে ঠিক তার নিচে, মানুষের প্রতিক্রিয়ার মধ্যে। তাই পরের বার যখনই কোনো খবর বা পোস্ট চোখে পড়বে, শুধু শিরোনাম বা ভিডিও দেখেই কিন্তু থেমে গেলে চলবে না। একটু কষ্ট করে নিচে স্ক্রোল করে দেখতে হবে, কারণ হতে পারে গল্পের আসল ক্লাইম্যাক্সটা সেখানেই অপেক্ষা করছে। আর নিজেকেই প্রশ্নটা করতে হবে, আচ্ছা, এরকম আর কতবার হয় যেখানে একটা গল্প আর তার প্রতিক্রিয়া দুটো মিলে সম্পূর্ণ ভিন্ন দুটো কাহিনীর জন্ম দেয়?